স্কুল বন্ধ করে এখন পড়ুয়ারা পলিটিক্যাল কোনো মিছিলে যাচ্ছে এই দেখা যাচ্ছে, এবং তাদের অভিভাবকদের পারমিশন ছাড়াই স্কুলের যে প্রধান শিক্ষক তাদেরকে ওই মিছিলে নিয়ে গেছেন। কি বলবেন? দেখো, আমাদের যা বয়স, আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মমতা ব্যানার্জি হয়তো তার যৌবনে দেখেছেন, কোনো একটা বাংলা সিনেমা লাঠি সম্ভবত, সেখানে দুষ্কৃতীরা এসে বলছে যে বাচ্চাদেরকে বলছে যে তোমরা অমুক দিন অমুক জায়গায় একটা রাজনৈতিক সভা হবে, যেতেই হবে। তখন মাস্টারমশাই বলছেন যে ওরা তো কিছু বোঝে না, ওরা কেন যাবে? তখন সেই গুন্ডারা বলেছিল, এখনো পরিষ্কার মনে আছে, যে ওরা ভিড় বাড়াবে। তো মমতা ব্যানার্জি যৌবনে যা যা দেখেছেন, যা যা অসভ্যতা, নোংরামো, যা যা বেয়াদবি, সবকিছু তিনি খুব ভালো করে শিখেছেন, সেটা তিনি এখন বেশি করে প্রয়োগ করছেন। ভোট এসে গেছে, একদম আমাদের বাড়ির বাচ্চারা 5-6-এ পড়ে, যে ছবিগুলো আমরা দেখলাম সিঙ্গুরে, তুমি ভালো করে দেখবে, মমতা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত আছে ভিডিওটা, কিছু বলছেন আর আগে থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছিল তোমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে, কলা খাওয়ানো হবে, লজেন্স দেওয়া হবে, তোমরা চিৎকার করবে হই হই করে। গলাগুলো একদম কচি কাঁচা বাচ্চাদের গলা, 8-10 বছর থেকে শুরু করে বড় যে 13-14 বছরের বাচ্চা, মানে আমাদের সন্তান সমস্ত বাচ্চাদেরকে না বলে কয়ে, কোনো অনুমতি না নিয়ে, তাদের বাবা মায়েদেরকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুধুমাত্র অসভ্যতা, নোংরামি নয়, এটা এক ধরনের আইন ভাঙা, এটা বেআইনি কাজ, এবং শুধুমাত্র এই কাজের জন্য মমতা ব্যানার্জির শাস্তি হওয়া উচিত। প্রধান শিক্ষক যে তিনি বলছেন যে প্রশাসনের নাকি চাপ ছিল, সেই কারণে নিয়ে গেছিলেন স্কুলের স্টুডেন্টদেরকে। না, প্রধান শিক্ষক কি বাচ্চা নাকি বাঁদর, না পশু, ইতর? মানে আমি এটা কেন এত রেগে যাচ্ছি, আমারও তো একটা বাচ্চা আছে, আমারও ছেলে মেয়ে আছে। আমরা এখন মানে আগেকার মতো নেই যে বাচ্চা খেলতে গেল একটু দেরিতে ফিরবে, রাতে না ফিরলেও বাড়ির বাবা মায়েরা অতটা চিন্তা করতো না, কারণ তখন তৃণমূলের আমল ছিল না। এখন তৃণমূলের আমল, তৃণমূল যখন তখন যাকে তাকে যা তা খুশি করে দেবে, বাচ্চাদেরকে ছিঁড়ে গুঁড়ে খাবে, বোমা মেরে দেবে, কেউ জানে না কখন কি হবে। তো আমরা বাচ্চা যদি বাথরুমে যায় 4 বার করে আমরা খোঁজা শুরু করি বাচ্চাটা কোথায় গেল, সেখানে ঘন্টার পর ঘন্টা নিয়ে চলে গেল একটা অসভ্যতা করার জন্য, বর্বর একটা অনুষ্ঠানের মধ্যে, যেটা কিনা রাজনৈতিক মঞ্চ নয়, সরকারি মঞ্চ। সেখান থেকে বিজেপি খারাপ, অমুক খারাপ, তমুককে তাড়াও, অমুককে আসতে দেব না। তো সেগুলো তার ব্যাপার, তিনি কি করবেন না করবেন, কি না বলবেন, কি পড়াবেন, জোর করে তো পড়ানো হচ্ছে। মমতা ব্যানার্জির অংবংচং কবিতা, গল্প, সেগুলো অখাদ্য, সেগুলো শুনলে মাথা ঘুরতে শুরু করে। কিন্তু বাচ্চাদেরকে জোর করে পড়ানো আরেক জিনিস, কেউ পড়ায় না সেগুলো, কিন্তু জোর করে নিয়ে যাবে কেন? অপরাধ করেছেন মমতা ব্যানার্জি। এবং ওই যে শিক্ষক মহাশয়ের কথা বললেন, জেলে থাকা উচিত, গারদের আড়লে থাকা উচিত ওনার। নাড়ু না, ওটা অন্য কিছু বলতে চেয়েছেন। ওই যে কেষ্টমণ্ডল বলতো না, গুড় বাতাসা, মিহিদানা, ওই ধরনের, মানে তার অর্থটা আলাদা। নাড়ু মানে যেটা নারকোল দিয়ে, চিনি দিয়ে বা গুড় দিয়ে হয়, ওই নাড়ু না। মমতা ব্যানার্জি বাঙালি সভ্যতা সংস্কৃতি কিচ্ছু জানেন না, বোঝেনও না। উনি যেটা বোঝেন যে জোর করে কি করে দখল করব। নাড়ু মানে অন্য কিছু, তার সঙ্গে বারুদ হয়তো রিলেটেড, তার সঙ্গে দুষ্কর্ম রিলেটেড, তার সঙ্গে অপরাধ রিলেটেড। নাড়ু মানে ওই অপরাধীরা যেটা ব্যবহার করে, ওই নাড়ু আমাদের মায়েরা, বোনেরা বা তোমার বাড়িতে যেগুলো তৈরি হয় ওগুলো না। লোক যাচ্ছে না, মমতা ব্যানার্জি তার সভায় যাচ্ছে না, ভাইপোর সভাতেও যাচ্ছে না, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন তো ভয়টা ভেঙেছে, এখন তো ব্রিটিশ আমল নেই বা মুঘল আমল নেই, এখন আমরা ট্যাক্স দিই, ফলে ওই মাথা উঁচু করে আমরা বাঁচি। আমরা কি খাবো, কি পরবো, এটা বাম ফ্রন্টের জমানায় ছিল, মানে বউর সঙ্গে কি কথা বলবো তারাও ঠিক করে দিত। কিন্তু এখন অতটা আর নেই, এই ভয়টা ভেঙে গেছে। এই ভোটটা এগিয়ে এসছে, আর মাসখানেকও বাকি নেই, এমসিসি লাগু হয়ে যাবে। তার ফলে কি হচ্ছে, এরা মরিয়া হয়ে গেছে, একদম ফাঁকা মাঠ দেখবে, প্রচুর সভা হচ্ছে, ভাইপোর সভা, পিসির সভা, ফাঁকা মাঠ, লোক নেই। তো এটা একটা জোর করে দেখানোর চেষ্টা গোটা বিশ্বে, কারণ মমতা ব্যানার্জির তো ইচ্ছা ভারতের প্রধানমন্ত্রী হওয়ার। তো প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী বলে যিনি মনে করেন নিজেকে, তার সভা 2019 সাল থেকে এই খেলাটা শুরু হয়েছে। তো সেই দিল্লিতে উনি গেছিলেন, যেমন ফাঁকা মাঠ, তারপর থেকে আর লজ্জায় দিল্লি যেতে পারেননি, কয়েকদিন পরে আবার দিল্লি যাবেন, তার আগে দেখাতে হবে গোটা দেশকে, দেখো আমার কত লোক হয়। ওই 8-10 জন লোক থাকে সামনে, জেনুইন লোক, এছাড়া পুলিশ কয়েক হাজার, আর কেউ থাকে না। কিন্তু ওই হই হই তো পুলিশ করতে পারবে না, রেকর্ড হয়ে যাবে। বাচ্চাদেরকে ওই জন্য নিয়ে গেছে, হই হই করার জন্য, হাততালি দেওয়ার জন্য।